সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন ঠিক এমন একটা মুহূর্তে, যে মুহূর্তে সারা বাংলাদেশের সরকারি কর্মচারী বৃন্দ অধীর আগ্রহে প্রতীক্ষায় অপেক্ষা করছে কখন সরকারের পক্ষ থেকে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি হবে। শুধু এই আশাটুকুর মধ্যে আমরা এখন অবস্থান করছি, কারণ পে কমিশন গঠনের আগের মুহূর্ত পর্যন্ত আমরা পে কমিশন গঠনের জন্য আমরা সরকারকে বলে আসছিলাম এবং আমাদের সেই দাবির প্রেক্ষিতে সরকার একটি পে কমিশন গঠন করে এবং পে কমিশন গঠন করার পর আমরা সেখানেও দেখেছি যে সম্মানিত কমিশন বৃন্দ যে আন্তরিকতা দেখিয়েছেন, আমরা খুবই সেই আন্তরিকতার উপর আমরা সম্মানিত বোধ করেছি। কারণ সরকারের সমস্ত কর্মচারী সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে এই বিষয়ে কমিশন আলাপ করেছে এবং আমরা সেখানে উপস্থিত ছিলাম। আমরাও সেই আলাপে অংশগ্রহণ করেছি। তাদের আন্তরিকতা এবং তারা যে কর্মচারীদের পক্ষে কাজ করতে চায় এটা স্পষ্ট আমরা লক্ষ্য করেছি। আপনারা জানেন যে 26শে ফেব্রুয়ারিতে পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার সময় ছিল, কিন্তু তারা তার আগেই এই রিপোর্টটি প্রকাশ করে। এই রিপোর্টটি তারা সরকারের কাছে জমা দেয়, কারণ তারা জানে এই সরকারের যে সময় মেয়াদ, তার আগে যদি আমরা জমা না দেই তাহলে হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যে পে স্কেলের যে ঘোষণা, যে গেজেট, যে প্রজ্ঞাপন, সেটা হয়তো সরকার দিতে সমর্থ হবে না। যার দরুন পে কমিশনও আমাদের সরকারি কর্মচারীদের দুঃখ দুর্দশা কথা বিবেচনা করেই তারা আমাদের প্রতি সহানুভূতিশীল হয়ে দিন রাত পরিশ্রম করে অনেক কষ্ট করে তারা কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে সরকারের কাছে পে কমিশন গঠন করে প্রস্তাব দেয়। সরকারি সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘদিন যাবৎ এই নিয়ে বুক ভরা আশায় বেঁধে আছে এবং শুধু কর্মচারী না, কর্মচারীর পরিবারের সদস্যবৃন্দ একটা আশা নিয়ে বসে আছে যে এবার হয়তো সরকারি কর্মচারীরা একটা পে কমিশন পেতে যাচ্ছে। আপনারা যেভাবেই প্রস্তাব করেছেন, যেভাবেই দিয়েছেন, আমরা যেভাবে প্রস্তাব করেছিলাম, চেয়েছিলাম, আমরা হয়তো সেটা পাই নাই, কিন্তু আপনারা যেটুকুই প্রস্তাব করেছেন আমরা সেটুকুই গ্রহণ করেছি। কারণ আমরা চিন্তা করেছি এই মুহূর্তে অন্তত আমাদের একটা পে স্কেল দরকার। সেই জন্য আপনারা যেভাবে প্রস্তাব করেছেন আমরা সেভাবেই চুপচাপ সেটাকেই গ্রহণ করেছি। এখন আমরা যেটা চাই সেটা হলো অবিলম্বে প্রজ্ঞাপন। কিন্তু আমরা লক্ষ্য করলাম, দুঃখের সাথে লক্ষ্য করলাম, সম্মানিত জ্বালানি উপদেষ্টা মহোদয় আকস্মিক একটা বক্তব্যের মাধ্যমে তিনি বললেন যে বর্তমান সরকার পে কমিশন দিতে পারবে না, পরবর্তী সরকার এই বিষয়ে বিবেচনা করবে। সারা বাংলাদেশের সমস্ত কর্মচারী এই কথা শুনে হতাশা এবং বিক্ষুব্ধ ভাবে রয়েছে। আমি বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক হিসাবে আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্টভাবে ঘোষণা করতে চাই যে আমরা সে 19 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বারবার এই পে স্কেলের জন্য আমরা কথা বলে চলেছি। এই পর্যন্ত আমরা কোন হার্ড লাইনের কোন কর্মসূচি আমরা গ্রহণ করি নাই। আমরা বারবার সরকারকে সহযোগিতা করতে চেয়েছি, আমরা পে কমিশনকে সহযোগিতা করতে চেয়েছি, আমরা কিন্তু সরকারকে কোনো বিরক্ত করি নাই। আমরা সব সময় সাদামাটা, আপনি দেখবেন, লক্ষ্য করবেন যে আমরা মানববন্ধন কর্মসূচি করেছি, আমরা আলোচনা সভা দিয়েছি, আমরা একটু সভা সমাবেশ করেছি, কিন্তু আমরা এরকম কোনো কর্মসূচি বা এরকম কোনো অবস্থা আমরা সৃষ্টি করি নাই যাতে করে সরকার কোনো বিভ্রান্তির পরিস্থিতি সৃষ্টি হয়, সেখানে সরকার কোনো সমস্যার সৃষ্টির মধ্যে পড়ে। কিন্তু আমাদের সমস্ত আশা ভরসাকে আজকে মনে করেন ধূলিসাৎ করে দিয়ে যেইভাবে জ্বালানি উপদেষ্টা মহোদয় যে বক্তব্য দিয়েছেন, আমরা সত্যি হতাশ হয়েছি। এমন পরিস্থিতিতে আমাদের এখন আর পিছনে তাকানোর পথ নাই, পিছনে যাওয়ার আমাদের আর কোনো জায়গা নাই। এখন যদি আমরা পিছনে যাই তাহলে
আমরা এই দেশের নাগরিক হিসাবে আমাদের যে ন্যূনতম অস্তিত্ব আছে সেটুকু আর আমাদের থাকে না। আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আমাদেরও ক্ষুধার যন্ত্রণা আছে, আমাদেরও পরিবার আছে, আমাদেরও সন্তান আছে, আমাদেরও সবকিছুই আছে। সামাজিক মর্যাদার সাথে আমরা কোনোভাবেই সামঞ্জস্যতা রক্ষা করে চলতে পারছি না। আমরা একটা অপমানজনক অবস্থানে আমরা আজকে সমাজে বিচরণ করছি। আমরা অবহেলার পাত্র হিসাবে আজকে সমাজে বিচরণ করছি। সরকারি কর্মচারীদের নিয়ে কেন এত অবহেলা? আজকে জলের উপদেষ্টা যে কথাটা বলেছেন যে সচিবালয়ের যে ফাইল বন্দি বা কাজের যে গতির বিষয়ে তিনি বলেছেন, সেটা উপরস্থ আমলাদের বিষয়ে তিনি উপস্থাপন করেছেন। সেই জলদি টলতার বিষয় তো আমলাদের, সাধারণ কর্মচারীরা সেটার জন্য সাফার করবে কেন? সাধারণ কর্মচারীদেরকে এখানে কেন বলা হচ্ছে? আপনারা বলেন কাজের গতি নাই, সাধারণ নিম্ন শ্রেণীর কর্মচারীরা যেই লেভেলে কাজ করে সরকারি কর্মচারীরা, আপনি দেখবেন একজন ড্রাইভার সকালে বের হয়, সারা দিন সরকারি কর্মচারীদের গাড়িটা চালায়, রাস্তাঘাট সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে। এবং আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা বিশ্ববিদ্যালয়গুলো সবসময় সচল রাখি যে যাবে, যেমন শিক্ষা ব্যবস্থা আমাদের কোনো ক্ষুণ্ণ না হয়। এই জন্য আমরা একটা দিনের জন্য আমরা কোনো ধর্মঘট দেই নাই, আমরা কোনো কর্মবিরতি দেই নাই, আমরা কোনো অ্যাটাকের মতো কোনো কর্মসূচি আমরা দেই নাই। কিন্তু আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যাচ্ছে, ওটা কর্মচারী সমাজ আমাদের উপর যে প্রেশার দিচ্ছে, কেন আপনারা আজকে চূড়ান্ত কর্মসূচি দিচ্ছেন না, কেন আজকে কর্মবিরতির মতো কর্মসূচি আপনারা দিচ্ছেন না? কিন্তু আমরা তো সরকারকে সহযোগিতা করতে চেয়েছি। আমরা যখন এখন আমাদের পিঠ ডালে থেকে গেছে, আমাদের পিছনে জায়গার আর কোনো জায়গা নাই, ঠিক এই মুহূর্তে আমি আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে যে কর্মসূচি দিবে, আমরা সেই কর্মসূচি খুব অবিলম্বে আমরা সেটা বাস্তবায়ন করব এবং পালন করব। সুতরাং সামনে 12 তারিখ নির্বাচন, একটা উৎসব মুখর পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে। সেই উৎসবের অংশীদার আমরা হতে চাই। সেই উৎসবে আমাদের কর্মযোগ্য রয়েছে, সরকারি কর্মচারীদের কর্মযোগ্য রয়েছে। এই মুহূর্তে আমাদের কর্মচারীদের এই পে স্কেল অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। যদি আগামী আমাদের সম্মানিত নেতৃবৃন্দ রয়েছেন, তারা সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করবেন, তবে আমি ফেডারেশনের আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক হিসাবে, আমি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি বলতে চাই যে অবিলম্বে যদি পে স্কেল ঘোষণা না করে, ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা সমস্ত কিছু অচল করে দিব। আমরা বিশ্ববিদ্যালয়ে আপনাদের কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করে বিশ্ববিদ্যালয়তে আমরা সেই কর্মসূচি কঠিন থেকে কঠিন ভাবে পালন করব ইনশাল্লাহ। আমাদের নেতৃবৃন্দ রয়েছেন, তারা সম্মানিত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাই এবং সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং সরকার কর্মচারীদেরকে আর অসহায় অবস্থার মধ্যে রাখবেন না। এবং আমরা জানি যে এই পে স্কেল যদি বর্তমান অর্থবর্তীকারী সরকার ডক্টর ইউনূসের সরকার যদি আজকে মনে করেন দিয়ে যায়, তাহলে তারা সরকারি কর্মচারীদের কাছে ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে তাদের নাম লেখা থাকবে। আর সেখানে যদি তারা ব্যর্থ হয়, তো সেটাও তারা ইতিহাসে তাদের নাম সেইভাবেই লেখা হবে। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। এখন জাতীয় বেতন কমিশনের আন্দোলনমুখর পরিস্থিতির উপর মূল্যায়ন করে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারি কর্মচারী মহিলা পরিষদের সংগ্রামী সভানেত্রী ফাহমিদা আক্তার ইলা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কর্তৃক
আজকের এই জরুরি সামরিক সম্মেলনে উপস্থিত সম্মানিত বিভিন্ন কি বলবো আমি আমার সম্মানীয় পরিষদের নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমি